আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দিন নিয়ে আসার মাধ্যমে সঠিক পথের অনুসারে মানুষদেরকে একটি সূত্রে একটি জায়গায় তাদেরকে তিনি গ্রথিত করেছেন, এক জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইসলামের আগমনের পূর্বের প্রেক্ষাপট এবং পরের প্রেক্ষাপট আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ বলেন যে তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে তোমাদের উপর, যে তোমরা ইতিপূর্বে তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে পারস্পরিক হৃদ্যতার তৈরি করে দিয়েছেন। তোমরা পরস্পর ভাই ভাই হয়েছ এবং তোমরা খাদের কিনারায় ছিলে, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এই ঐক্যের যে সূত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার নিয়ামত এবং অনুগ্রহ হিসেবে যেটাকে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে ইসলাম, এবং সেটার একমাত্র পথ নির্দেশক হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করে তোমরা ঐক্যবদ্ধ হও এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইসলাম মানুষকে ঐক্যের সূত্রে গ্রথিত করার জন্য, এক জায়গায় নিয়ে আসার জন্য ইসলামের আগমন ঘটেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে পৃথিবীর যে বাস্তবতা আজকে আমাদের সামনে, ইসলামের নামে আজকে আমরা বহুদা বিভক্ত। বিভিন্ন মত, পথ, মাযহাব এবং বিভিন্ন মাসলাক, মাশরাব, এগুলিকে কেন্দ্র করে আজকে আমাদের ভিতরে যেই বিরোধ, আমরা আমাদের মুসলমান ভাইদেরকে অন্য মাসলাকের হওয়ার কারণে তাদেরকে যেই পরিমাণ শত্রু মনে করি, তাদের সাথে আমাদের যেই পরিমাণ বৈরী সম্পর্ক, দুঃখজনকভাবে তার চেয়ে ভালো সম্পর্ক আমরা স্থাপন করি ইসলাম বিরোধী শক্তির সাথে। অথচ আজকে শত্রু এবং মিত্রের এই পরিষ্কার পার্থক্য সৃষ্টি করতে না পারার কারণেই আজকে মুসলমানরা আজকে বহুদা বিভক্ত বলে আমি মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সাহাবায়ে কেরামের যেই গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, আল্লাহর রসুলের সাহাবারা তারা ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে খুব কঠোর ছিলেন, আর নিজেদের মধ্যে খুব হৃদ্যতার সম্পর্ক, মহব্বতের, ভ্রাতৃত্বের সম্পর্ক তাদের মধ্যে বিরাজমান ছিল। যখন আমরা নিজেদের মধ্যে নিজেদের সম্পর্ককে যখন আমরা উন্নত করতে পারবো, ভ্রাতৃত্বের পর্যায়ে নিতে পারবো, হৃদ্যতার পর্যায়ে নিতে পারবো, তখনই আমাদের জীবনে সফলতা আসবে। আর এটার জন্য যেটা দরকার, যে আমরা মিত্র হিসেবে ইসলামের বিরুদ্ধবাদী যেই শক্তি, ইহুদি খ্রিস্টান সহ যারা ইসলামের বিরুদ্ধবাদী শক্তি আছে, তাদেরকে মিত্র হিসেবে গ্রহণ না করে ইসলামের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে যদি আমরা মিত্র নির্বাচন করি, তাহলে আমাদের মধ্যে ঐক্য হওয়া অনেক বেশি সহজ। আজকে আমরা অন্যদেরকে আমরা মিত্র হিসেবে গ্রহণ করি খুব সহজে, খুব সাদরে, কিন্তু দুঃখজনকভাবে মাসলাক ভিন্ন হওয়ার কারণে, আকীদাগত কিছু শাখাগত পার্থক্যের কারণে আমরা আমাদের ভাইদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যাই যেন তারা ইহুদি খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট। এই জায়গায় আমাদেরকে আজকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে ঐক্যের জায়গায় আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার ভাষায় বলেছেন, যারা আমাদের মতো নামাজ পড়ে এবং আমাদের কেবলাকে যারা ধারণ করে এবং মুসলমানদের জবাইকৃত পশু যারা খায়, তাদের জিম্মা আল্লাহর উপরে, তারা সবাই আল্লাহর নিরাপত্তায়। এরা সবাই এক সূত্রে, এক জায়গায়, একই সূত্রে তারা গ্রথিত এবং প্রথিত। এরা এক পথের অনুসারে, এরা এক পথের মানুষ, এদের মধ্যে কোনো বৈপরীত্য নেই। মানদণ্ড আল্লাহ রসুল তিনটা নির্ধারণ করেছেন, একটা হচ্ছে নামাজ, সালাত, আরেকটা হচ্ছে কেবলা, আরেকটা হচ্ছে আমাদের খাবার এবং খাদ্য একই ধরনের হওয়া। আজকে আমরা মাসলাকগত, আকীদাগত সামান্য সামান্য ঠুনকো কিছু বিষয়গুলোকে, সেগুলির আলাদা একাডেমিক আলোচনা হতে পারে, কিন্তু বৃহত্তর পরিসরে এই সব বিষয়গুলোকে টেনে এনে কার্যত আমরা মুসলমানদেরকে, ইসলামকে আমরা দুর্বল করছি সারা দুনিয়াতে। আন্তর্জাতিক পর্যায়েও আজকে আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়েছি। মুসলমানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে,
আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে, ইরান সৌদি আরবের বিরুদ্ধে, সৌদি আরব ইরানের বিরুদ্ধে, এভাবে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা মিত্র হিসেবে গ্রহণ করেছি যারা মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে নিজেদের হাতকে, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। পৃথিবীর সবচেয়ে বর্বর এবং নিকৃষ্ট রাষ্ট্র ইসরায়েলকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে আমরা কুণ্ঠিত হচ্ছি না, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে বন্ধু হিসেবে আমরা গ্রহণ করতে পারছি না। এই মনোবৃত্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা দিয়ে গেছেন, ঐক্যের যে মাপকাঠি দিয়ে গেছেন, যে আমাদের জন্য ঐক্যের মাপকাঠি হচ্ছে ইসলাম, আমাদের জন্য ঐক্যের মাপকাঠি হচ্ছে আল কোরআনুল কারীম, আমাদের জন্য ঐক্যের মাপকাঠি হচ্ছে সালাত, আমাদের জন্য ঐক্যের মাপকাঠি হচ্ছে আমাদের কিবলা এক, আমাদের জন্য ঐক্যের মাপকাঠি হচ্ছে আমাদের নবী একজন, আমাদের জন্য ঐক্যের মাপকাঠি হচ্ছে আমাদের সংবিধান এবং আমাদের জীবন বিধান নির্দেশনাকারী একমাত্র নির্দেশক হচ্ছে আল কোরআনুল কারীম। এই সব কিছু আমাদের এক, তারপরও কেন আমরা বিভক্ত? আজকে বাংলাদেশেও